আসসালামু আলাইকুম ভিউয়ার্স। শিং মাছ আমাদের অনেক উপকারী একটা মাছ, আর এই মাছটা আমরা কম বেশি সকলেই খুব পছন্দ করে থাকি। বাট আমাদের বেশি বিরক্তি লাগে কাটার ভয়, এবং সাদা সাদা করে আমরা পরিষ্কার করতে পারি না, গায়ের কালো দাগটা থেকেই যায়। তো আজকের ভিডিওতে আমি এটা ভালোভাবে দেখিয়ে দিব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। প্রথমে মাছটা ঢেলে নিচ্ছি এরকম একটা পাত্রে, আপনারা যে কোনো পাত্রে ঢেলে নেবেন। তারপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দ্রুত ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। দেখুন আমি ঢাকনাটা দিতে একটু লেট করে ফেলেছি, কয়েকটা মাছই আমার বের হয়ে গিয়েছে। মাত্র 1 মিনিট পরেই দেখা যাবে মাছগুলো মরে গিয়েছে। তারপরও আরও 2-3 মিনিট রেখে দিবেন। আমি দেখুন মাছটা পরিষ্কার করে নিয়েছি, গায়ে যে কালো ময়লাটা থাকে এটা ডুমুরির পাতা দিয়ে আমি তুলে নিয়েছি। আবার চুনের সঙ্গে হুইল পাউডার মিশিয়েও পরিষ্কার করে নেওয়া যাবে। আর এটা পরিষ্কার করতে বেশি সময়ের প্রয়োজন হয় না, সামান্য একটু ঘষা দিলেই উঠে যায়। এখন আমি মাছটা পিস করে নিব। আমি এই মাছটা ছোট ছোট করেই পিস করে নিব। মাছের উপর দুই পাশে দুটো রগ থাকে, এই রগটা মাছটা কাটার পর পাশ দিয়ে রগটা টান দিলে সুন্দরভাবে বের হয়ে যায়। রগটা অবশ্যই ফেলে দিবেন। আপনারা এটা ফলো করে মাছটা কাটবেন। আমার এই মাছটাই ডিম হয়ে গিয়েছে। এখন মাছটা ভালো করে আমি ধুয়ে নেব। আর এরকম একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা সব সময় রান্নায় পেঁয়াজটা কুচি করে আগে ভেজে নেবেন। বাটা পেঁয়াজ অনেক সময় তরকারিটা টক হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট এবং সামান্য পরিমাণ আদার পেস্ট। এখন এই উপাদানগুলি দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিব মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত। আর মশলাটা যখন এরকম হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, শুধু মশলাটা কষানোর জন্য। মশলাটা কাঁচা থেকে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, সেক্ষেত্রে অনেক গ্রেভি গ্রেভি ভাব চলে আসবে। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, সামান্য হলুদ, আর 4-5টা কাঁচা মরিচ আস্ত। একটা কাঁচা মরিচের ফ্লেভার আসার জন্য এটা দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিব। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছটা মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। মাছটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি কোনো পানি ব্যবহার করব না। আর দিয়ে দিলাম 2টো ফাটানো এলাচ। এলাচটা না দিলে ভালো একটা ফ্লেভার আসে না। ভোনা যে কোনো তরকারিতেই এলাচটা ব্যবহার করি। পানিটা আমার শুকিয়ে তেলটা উপর থেকে ছেড়ে দিয়েছে, তাই কিছুটা পানি দিয়ে দিলাম। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের মতো। আমি এখানে টমেটো ব্যবহার করব, তার জন্য ফ্রিজ থেকে টমেটো নামিয়ে নিয়েছি। টমেটোগুলো একদমই শক্ত, আর এরকম সংরক্ষণ করার পদ্ধতিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। এখন এই টমেটোটা আমি নামিয়েই তরকারিতে দিয়ে দিব। 3 থেকে 4 মিনিট জাল করে নিয়েই আমি এই ভুনাটা নামিয়ে নিচ্ছি। এখন টমেটোটা এভাবে উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিটের মতো রেখে দিব, এমনিতেই গলে যাবে। দেখুন কত সুন্দর কালার হয়েছে, তেমনি হচ্ছে টমেটো দেওয়ার জন্য আরও বেশি কালারটা ডিপ হয়েছে। তো এই ছিল আজ আমার সহজ একটি রেসিপি। আপনাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার এরকম সহজ সহজ রান্নার রেসিপি দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।